আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। সাথে কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগে। এই রুমে অনেক কম ফুটেজ কম আসি, কারণ অন্ধকারের জায়গায় ভালো ফুটেজ আসবে না। সো ব্রেক থ্রু দিয়ে চলে যাই। আবার জামা কাপড় পরার জন্য ইস্তারি করে গেছে, জামা কাপড় দিয়ে দিছে আমারে, এগুলো পরে আসবা কালকে যে এগুলা উপরে এগুলো সবই পরে গেছি এবং আজকে ধুইছি। আবার বাসা যেগুলো পড়ছি সেগুলো ধুইছি। হাত ধুইছে আবার ডলাডলি করে সেগুলো ধোয়া লাগে। টুপি মুপি সবই এই জায়গায় ধুয়ে রাখছি। ঠিক আছে, আরও ম্যাঙ্গেল দেখছি যদি ফুটেজ লিক করা যায় তাহলে আরও ফুটেজ আসবে আমার কাছে। ফুটেজ আসলেই কন্টেন্ট আসলেই ফুটেজ। যাই হোক, এর বিষয় এটা আমি সেভাবে রাখি, কারণ বাতাস আসতে চায় না, ফ্যান আমি সহজে ছাড়তে চাই না। কারেন্ট বিল উঠে আমি কারেন্টের অনেকটা কষ্ট পাইছি দেখে যাচ্ছে কারেন্ট। এরকম একটা ধারণা রাখি। কারেন্ট না থাকলে বোঝা যায়, কিন্তু কার্ড সিস্টেম হয়ে গেছে। গেলে কার্ড না পড়া পর্যন্ত কারেন্ট আসা আমি চিন্তাও করতে পারি না। এর লেগে আপাতত এই জিনিসগুলো অ্যাভয়েড করি। আর আজকে যেগুলো পরে যাবো সেগুলো এই জায়গায় রাখছিলাম। দেখলে খাট আর অগোছালো, 4 দিন ইনশাল্লাহ ক্লিন করে পরিষ্কার করে চলে যেতে হবে। এটা এটা নিয়ে অনেক স্মৃতি শিখে ফেলাই দিয়েছিলাম একটা ঝামেলার কারণে। অনেকের কথা অনেক গায়ে লাগে, বিশেষ করে আপনজন কিছু যখন বলে তখন অনেক কষ্ট লাগে, তারা এই কথাগুলো কেন বললো, এটা না বললেও পারতো, দরকার ছিল না। এখন কিছু করার নেই, তারা বলবে, যাদের অধিকার আছে তারা এই পর্যন্ত আমাকে আনছে, তাদের বড় অধিকার রাখে, এরকম একটা জিনিস আমি বলতেই পারি। বড় কিছু মনে করি না, চিন্তাও করি না। আর এই জায়গায় আম্মু এতদিন অনেক পানি অ্যাভয়েড লাগতো। মানুষ যখন আসতো এখন তো সবাই ছড়াই ছিটাই থাকে, আর তো এই জায়গার চাপ কমে গেছে। আর অনেক জায়গার চাপ আস্তে আস্তে কমবে, এটাই বাস্তবতা। এগুলোই, এটার ভিতরে অনেক কিছু আছে যেগুলো দরকারি এবং জামা কাপড় দিয়ে এগুলো পানি আমার 3টা সবই ব্যাগে থাকে। ব্যাগ ঝুলাই রাখি যাতে ছিঁড়া না পড়ে, এগুলো বাইরে রাখছি। এই যে আমার 2টা এগুলাই বেশি অ্যাভেলেবেল চালাই, এটাই। আর আরও একটা মোবাইল আমার কাছে, এগুলো তো রাইডারি করতে ফোন লাগে, সেজন্য ফোন ওই জায়গায় নিয়ে গেছি এবং ওই জায়গা থেকে অ্যাক্সেস করে ধরি আছে এগুলো। আর জায়গা থেকে ফ্রেশ হয়ে বা বাইরে থেকে আসলেই এই জায়গায় জামা কাপড়গুলো রাইখা দিই, পরে ক্লিন করার জন্য নিয়ে যায়। জায়গায় হচ্ছে ছোটো ছোটো লাইট, কারেন্ট না থাকলে যাতে কিছু সময় লাইটে অন্ধকারে না থাকা লাগে। আর পাওয়ার ব্যাঙ্ক অতটা শক্তিপুক্ত না, মোটামুটি আগে চলতে এখন আরও মরে গেছে, এখন তো কাজেই আসে না। এই হলো বিষয়। মাইক আছে, যদি বৈশা করতাম তাহলে এটা দিয়া কাজ লাগাইতাম, কিন্তু না, ব্লগের মতো করে তো। আর সেটা দেখেন কুকুর করে এমনি বা সাবানের অবস্থা অতটা ভালো না, এর লেগে হইতেছে এই নষ্ট হইতেছে ডোলনি। আর জায়গায় পানি কিছু আনছি, সেগুলো হইতেছে পানি কিছু জায়গায় রাখছি। খাবার দাবার আমুল এগুলো রান্না হয়ে এগুলো পরিপূর্ণ থাকতো খাবার, কিন্তু নাই, সেজন্য খালি পড়ে রয়েছে পাতিল পুতিল সবই। খাবার করে এগুলোর থেকে রান্না হয়, চুলায় গেলে রান্না হয়ে যায়, এই যে বিষয়। এই যে ব্যাগ আর ফুটেজ যে হালকা পানি এনে রাখছি, বসি ওই জায়গায় রাখি। পায়ে সমস্যা ছিল আগে, এখন সেটা ক্লিন হইতেছে মোট দেওয়া এবং নিজের চেষ্টায় আর পরিষ্কার থাকার কারণে, মেডিসিন খাওয়ার কারণে, মেডিসিন দেওয়ার কারণে। এই হলো এই রুমের ভিতরে। আরও ছিল আমার যে পিছনে এইগুলো দেখছেন, এইগুলো টেবিল সাজানো ছিল, সেগুলো সব খাটের নিচে সাজায় রাখছি। পিসি ছিল দেখছেন, আর কিছু ব্লগে দেখতে পারেন, সবই খাজায় রাখছি। কারণ তারা হয়েছে এগুলা আগে তো টেবিলটা এদিকে ছিল, কারণ টেবিলটা এদিকে নিয়ে আসছি, তাদের কথা চিন্তা কী, তখন আরও গুছাইছি এতে আরও তাদের জন্য অ্যাভেলেবেল না হলে যেন কষ্ট নেই, সেটাকে রিল্যাক্স ইউজ করতে পারে। নিয়ে দাবদুব এক জায়গায় যাওয়া হলে যেতে পারবো। এই হচ্ছে এই রুমটার ওভারভিউ। মিস করবো যখন ছেড়ে দেবো, আমাদের বেশি সময় এই জায়গায় থাকা সৌভাগ্য হয়ে উঠবো না, কারণ 3 মাসের সময়, বাইরে লাগে 2 মাসের সময়, আরও আগের থেকেই বলা। খালি শিফটিং হওয়ার, আর বাকিগুলো গ্রামে চলবো নাকি আমি শিওর এখন জানি না, কিন্তু জায়গায় যেতে হতে পারে। যাই হোক, ইনশাল্লাহ ক্যারিয়ার আগাবে, ইনশাল্লাহ জীবন আগাবে, আশায় রাখি, বিশ্বাসও করি, চেষ্টা করে যাবো, এটাই আপাতত জানি। আর কিছু নাই, জানি না এলো বিষয়। টাইম দেখতেছেন, ঘড়ি কাটা কারোর জন্য থেমে থাকে না, সমুদ্রের স্রোতে যেতেছে, টাইমে চলে যায়।
শুরু করছি অনেক আগে থেকেই, আর বেশি সময় আপনাদেরকে নিব না। এই জায়গায় অন্ধকার, এই জায়গায় ভালো ফুটেজ আসে না, ওই জায়গার থেকেই এইটাই লাস্ট ব্লগ, আর ব্লগ আসবো না আপাতত। আজকে আর করার আগ্রহ নেই, ইচ্ছা নেই, শেষ। খারাপ কাছে গলা মানুষ হয়ে গেছে, খাবার ক্ষুধার্থ, আবার পানির অভাবেও ভুগতেছি, কারণ হচ্ছে কন্টেন্টের কারণে। এগুলো বিষয় ডিটেলসে গেলে আর কিছু বলা যায়, বলবো না। ওই যে ফুটেজটা দেখলাম আমি অ্যাঙ্গেল দিয়া ঘুরাই মুড়াইয়া, ঠিক আছে, সে হচ্ছে বিবাহিত ছিল এবং তার হচ্ছে 4-5টা সন্তানও আছে, বড় অনেক ভালো, মানে ভালো একটা লেভেলের সবই আছে। সে পরে প্রিয়া করে এইসব মাইন্ডসেট কার যে কোন সময় তৈরি হয় এটা কিন্তু আল্লাহ পাক ধারণা রাখে, ঠিক আছে। এখন কি বলার, তার হইতেছে সকালবেলা তো ফ্যান, সে তাদেরকে মিটার কি টাকা ভরতে ওরকম মিটার আমি শিওর চাই না, আমার মনে হয় না। আগের মিটার যে মিটারগুলো ছিল সেগুলো, এখন তারা কিপটামি করে মনে হয় ফ্যান বন্ধ করে এক। এখন যে পিচ্ছিরা এমন উঠা যায়, বা পিচ্ছিরা তো বুঝে কিছুটা বড় হয়েছে না, এখন তো বুঝবে 2টা বাজে তো তারা বিঘত ঘুমে থাকে, ঠিক আছে না। বাচ্চা মানুষ 2টা-3টা বোঝা যাইতে ওঠা যায়। এখন কিছুটা অনেক পোলা মানুষ পর্যন্ত জাগে, খালি সকাল থেকে এই দুপুর 12 পর্যন্ত ঘুমায়, টাইম দেখে বুঝতে পারতেছেন। অনেকে ঘুমায়, অনেক বাচ্চা, সব বাচ্চা তো একই। তারা মনে হইতেছে রাত ফ্রেন্ডলি, রাতে ঘুমায়। সে এতেছে পলায় আসে না, পলায় আসে বলতে কি বারান্দা তো কাছে আসবো, আচ্ছা ঘুমাই গেলে আর কী করবো, সে ঘুম না আসছে, সে যদি পরক্রিয়া চিন্তা রাখে বা প্রেম করার চিন্তা রাখে বা নতুন বিয়ের একটা চিন্তা রাখে, এরকম মানুষ ছলনাময়ী এইসব টাইপের মহিলাগুলা, ঠিক আছে, সে কথা বলবো। তখন সে বারান্দায় আইসা বলে, আইসা আমি যে দেখলাম না ঘুরাই মুড়ে দেখলাম, আমি যা পাশে খুলে রাখি, খুলে আমি বাতাস আসবান ফ্যান এমনি বন্ধ করে মশারিটা টানাই, এমনি এদেশে নিজের সেভ করি, যে কারণ হচ্ছে পর্দা যেতে হয়, মশারিটা পর্দা এরকম একটা চিন্তা করি। পর্দার উপর যে উঠে গেছি, কারণ ওটা নামাইলে ওটার কারণে বাসা হয়ে গেছে, মানে আটকায় যায়, গরম তো এমনি গরম, এটা উঠে গেছে, এলো এমনি ঘুমাই যাই। আইসা তার কথাগুলো শুনেছি, আইসা বলে মিষ্টি মিষ্টি কণ্ঠে এবং চিকন গলায়, না কথা সবার ভাষা কণ্ঠ যে সুন্দর তা না, অনেক মেয়ের আছে তারা ভালোভাবে বলতে পারে এবং হইতেছে একটু ন্যাকামি করতে পারে বা একটু মিষ্টি কণ্ঠে কথা বলে, অভ্যাস। অনেকে বিয়ার পর এরকম আবার চেঞ্জ হয়, বাচ্চা হওয়ার পর আরও চেঞ্জ হয়, অনেকে আছে এটা ঠিক রাখতে পারে এবং ঠিক থাকেও, সমস্যা হয় না, সেরকম একজন। তার ফেস এখনও পাই না, রিভিল করবো না, আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করছি যেগুলো হয়, কিন্তু আমরা অন্য দিক দিয়ে নিজেদের এইসব সমাধান আনে, অন্য দিকে আমরা সমাধান করতে চাই, আরও বিশৃঙ্খলা করি, যাই এগুলো সমাধান করা দরকার নিখুঁতভাবে। আর এমনি এইগুলোই হচ্ছে ব্লগ, সুন্দর করে ব্লগ তৈরি করা হয়ে উঠলো না, এগুলো আশা করবো ইনশাল্লাহ। আমার কাছে সুযোগ কম, আমার কাছে বেশি স্টোরেজও নাই, 70 GB স্টোরেজ যখন ফুল হয়ে যাবে আমার কাছে আরও প্যারা নিতে হইব, তখন জবে চলে যেতে হইব। আর কলেজে আপাতত কিছুটা আমি চেষ্টা করতেছি না যাওয়ার, ভার্সিটি এটাই বলে থাকি, কলেজই আসলে একটু নিজের আপডেট করা যায় মানুষের সাথে। গার্জিয়ানরা বলে যে মানুষ যাতে তোমাকে একটু উপরে বা একটু অন্য চোখে দেখে, ভালো চোখে, খারাপ চোখে যেতে দেখে, অন্য চোখ বলতে কি ভালো চোখ, এই জন্য একটু বেশি বলো, মানে বানাইছে না যেহেতু মিথ্যাও না হয় সত্যি না, এরকম একটা বিষয়। ভার্সিটি আমি বলে নিজেদের সান্ত্বনা দিয়া রাখি, যখন হইতে পারি না তখন এটা বলে নিজেকে আশ্বাস দেওয়াটাই বুঝতে, মানে কষ্ট হয়ে লাভ কি, নিজেদের সান্ত্বনা দেওয়া দরকার। ভার্সিটি যাইতেছি না, বন্ধ বন্ধ বলতে কি যাইতেছি না, এটার নামে কাজ করতেছি, ভার্সিটি যেতেছি কিন্তু কাজ করতেছি, এরকম একটা বিষয়। নিজেদের এখনো দেয় নাই, ভার্সিটি ক্লাস করে, যেরকম ডাক আসে তাহলে 1-2 দিন যায় ক্লাস করে আমাদেরকে ক্লিয়ার করে, যদি ভালো বেতন পাই ইনশাল্লাহ, এই জায়গায় আগ্রহ আছে বা ইয়া আছে, সম্ভবতা এবং ইয়া আছে, যে বিষয় আছে যদি ভালো পাই তাহলে তাদের বেতন মতন দিয়ে আমি ক্লিয়ার করে পরবর্তী পরীক্ষাগুলো অ্যাটেন্ড দিব বা করবো। আর যদি এরকম পসিবল না হয় তাহলে হচ্ছে আমি চেষ্টা করবো না করার, কিন্তু ইচ্ছা আছে গার্জিয়ান থেকে নিয়ে বা আমরা বলে যদি সমাধান করা যায়। আর যেটা বিষয় সেটা বলি যে যদি হয়ে ওঠে যে ভালো রেজাল্ট করছিলাম, মোটামুটি টেনশন পাস, এরকম একটা বিষয় বলে হালকা কিছু টাকা দিয়ে এগুলো যাতে মোটামুটি শেষ হয়, এরকম একটা চিন্তা রাখবেন। ব্লগে আমি শেষ পর্যন্ত চলে আসছি, ব্লগটা ভালো লাইক করুন, আপনার মূল্যবান মতো শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
ব্লগটা চ্যানেলে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকন প্রেস করে অল করেন, মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ভুলে যায় সমস্ত দেশের মাস্টার আমার জন্য দোয়া করুন, ফোন আলাপা খায় পায় সেজন্য দোয়া করুন। স্ট্যান্ডার্ড যেভাবে ব্লগ করছে যা যা দেখছে সেগুলো যদি ভালো থাকে দীর্ঘদিন ইউজ করতে পারে। অনেক কথা বলা ছিল না, কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলে ফেলছি, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে নাই, কোন কথাগুলো ভালো আছে কোন কথাগুলো ভালো লাগে না সবই করার জন্য আমি মাছ আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে ব্লগ করলাম, পুতলামি করতেছি বা হইতেছে কষ্ট, শক্তি নেই, এনার্জি ছাড়া ব্লগ না খাই, বিশ্বাস করে সকাল থেকে কিচ্ছু খাইনি, পানি খেয়েছি খালি। তারপরে ওই যে ব্লগের কারণে টানা 1 ঘন্টা ধরে পানি না আসা কন্টেন্ট হইতেছে। এগুলো আসলে আমার নিজের কাছে নিজের ভিডিও দেখে আসবো, ঠিক আছে? তাহলে আপনারা আসলে ওয়াচ করবেন নাকি আমি এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে, দেখ সাপোর্ট করবেন, কষ্ট হলে দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে লেগে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আর আমার জন্য সবাই মন করে দোয়া করবেন, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন যাতে এই ধরনের ব্লগ আরও বানাতে পারে, হায়াত যাতে বাইরে যায় এবং হচ্ছে এই কাজে যাতে আরও পারদর্শী এবং হচ্ছে এদের মন মতো যাতে কন্টেন্ট বানায় নিয়ে আসতে পারে এবং ভালো এডিটর করে নিয়ে আসতে পারে। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।